হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। আমি কালকে পকোড়া করে রেখেছিলাম, খেয়েছি অনেকগুলো, আরও 3টা রয়ে গেছে। আমি দেখাতে চাচ্ছি এই জিনিসটা যে সেই পকোড়াগুলো কালকে 3-4 ঘন্টা বাইরে থাকার পরও আমরা খেলাম, তারপরে ফ্রিজে রেখে দিলাম, তারপরেও কি করে এতটা ক্রিস্পি রয়েছে। আর এই ক্রিস্পি পকোড়ার রেসিপি কিন্তু আজকে শেয়ার করতে চলে এসেছি, সাথে থাকে, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই মূল রেসিপিতে যাব। তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবো, ঠিক আছে? তাহলে চলো দেখো আমি পকোড়াটা কিভাবে করছি, আর খেয়েও দেখাবো যে পরের দিন পর্যন্ত কিভাবে এতটা ক্রিস্পি রয়েছে। দেখতে পেলে বন্ধুরা, আমি ফ্রিজ থেকে পকোড়াগুলো বের করেছি, আর এখন পর্যন্ত এত ক্রিস্পি আর টেস্টি রয়েছে কি বলবো। বন্ধুরা, পকোড়া আমরা সকলেই তৈরি করে খাই। কখনো কখনো পকোড়া ক্রিস্পি থাকে এবং কিছুক্ষণের মধ্যে সেটা আবার নরম হয়ে যায়, খেতে আগের মতো স্বাদ লাগে না। আর এই ক্রিস্পি ভাবটা দীর্ঘ সময় ধরে ধরে রাখার জন্য অবশ্যই আমাদেরকে কিছু রেশিও ফলো করতে হয়, আর সেটাই আজকে শেয়ার করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চাকচাক করে উচ্ছে কেটে নিয়েছি, করলা এবং হালকা লবণ দিয়ে ভাপে সিদ্ধ করে নিচ্ছি অল্প সময় ধরে। এবার যে অনুপাতটা দেখাচ্ছি সেটা ফলো করো। 2 চামচ বেসন দিয়ে দিয়েছি, 1 চামচ সুজি দিচ্ছি, সাথে দিচ্ছি উঁচু উঁচু 1 চামচ কর্নফ্লাওয়ার। এক্ষেত্রে অ্যারারুট ইউজ করতে পারো, এটা দামেও সাশ্রয়ী হয় এবং ঘরে বেশি করে রেখেও দেওয়া যায়, যাতে পরবর্তী পর্যায়ে আবার কাজে লাগানো যায়। এবার সামান্য 1 চিমটি খাওয়ার সোডা দিয়ে দিয়েছি, বেকিং পাউডার নয় কিন্তু, দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর 1 চিমটি লবণ। এবার দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো। ব্যাস বন্ধুরা, এবার অল্প অল্প জল দিয়ে পুরো বেটারটাকে আমি গুলে নেব এবং একটু সময় নিয়ে ভালো করে বিট করে নেব। বন্ধুরা, প্রথমে একবার দেখে নিয়েছি ঠিক আছে কি না, না পরবর্তী পর্যায়ে আবার আরও কিছুটা জল দিয়ে আমাকে বেটারটার ঘনত্বটা ঠিক রাখতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, একদম পারফেক্ট ঘনত্ব চলে এসেছে বেটারে। এবার আমি এটাকে পাশে সরিয়ে রেখে পরবর্তী প্রসেসিংয়ে চলে যাচ্ছি। ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি বন্ধুরা। এবার দেখো হাফ সিদ্ধ করে নিয়েছি আমি করলাগুলো, চাকচাক করে কতটা মোটা করে কেটেছিলাম দেখো খেয়াল করে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেলে এবার তৈরি করা বেটারটা ছিল সেখানে হালকা আদা বাটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ভাপানো উচ্ছেগুলো দিয়ে চামচ দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে এভাবে ফ্রাইং প্যানে দিয়ে লো ফ্লেমে অনেকক্ষণ সময় ধরে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, একটু সময় দিতে হবে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর আবারও বলছি, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো, দেখছো অথচ সাবস্ক্রাইব করনি, তাদেরকে রিকোয়েস্ট করছি বিনীতভাবে যে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো, আমার পাশে থেকো এবং আমাকে উৎসাহ দিও, ঠিক আছে বন্ধুরা? দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে আর শব্দ হচ্ছে, দেখো পকোড়া বাবু যেন ঝনঝন শব্দে নাচছে।
ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও, আর বাসায় অবশ্যই করে খেও। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসব। সেই সময় পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।